ওকে, সো আমরা যেখানে ছিলাম যে আমরা জানি অনলি এই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারদের মধ্যে অনলি একটা নাম্বারই আছে যেটা হচ্ছে ইভেন বা জোড় সংখ্যা, সেটা হচ্ছে টু। বাকি যত আছে সবগুলাই কিন্তু অড বা বিজোড়, 3 আসুক 5 আসুক 7 আসুক। সো এই যে 17 × p, এই ভ্যালুটায় এই পিটা যদি অড হয় আর 17 যেহেতু নিজেই একটা অড নাম্বার, দুইটা বিজোড় সংখ্যা, এই দুইটা বিজোড় সংখ্যা গুণ হয়ে একটা নতুন বিজোড় সংখ্যা তৈরি করবে। আর তার সাথে যদি একটা এক অ্যাড হয়, এই 17p এর সাথে যদি একটা এক অ্যাড হয়, তাহলে অড নাম্বারের সাথে অড যোগ হয়ে একটা ইভেন নাম্বার তৈরি করবে, রাইট? তার মানে ও আমাকে বলতেছে এই নিচে যতই অড সংখ্যা আমি নেই না কেন, অড আর অড গুণ হয়ে অড হবে, অডের সাথে অড যোগ হয়ে হচ্ছে একটা ইভেন হবে। এই ডান পাশের নাম্বারটা অলওয়েজ হচ্ছে একটা ইভেন নাম্বার আসবে বা একটা জোড় সংখ্যা আসবে। তো আমরা জানি দুই ব্যতীত কোনো জোড় সংখ্যা হচ্ছে ইভেন হইতে পারে না, সেখানে 17কে দিয়ে গুণ করা হচ্ছে, মানে নাম্বারটা তো দুইয়ের থেকে এমনিই অনেক বড় হয়ে যাবে, এক দিয়ে গুণ করলেই তো 17 একে 17 হয়ে যায়। দেখছো এই যে নাম্বারগুলো 35 52। তো এই জোড় সংখ্যাগুলো এখানে যেই জোড় সংখ্যায় আসুক না কেন, সেটা জীবনেও দুই হইতে পারবে না। তার মানে এই নাম্বারগুলো মৌলিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই নাম্বারগুলো অলওয়েজ হচ্ছে কম্পোজিট বা যৌগিক হবে। আর একটাই লাস্ট কেস, যে আমার যদি এটা টুও হয়, যদি এটা ইভেনও হয়, তখন কি হয়, ইভেন দিয়ে গুণ করলে এটা কিন্তু তখন অড হয়ে যায়। আমাদের জাস্ট চেক করতে হবে এই 35টা কোনো প্রাইম নাম্বার কিনা। তো দেখতেছি 35 নিজেও কোনো প্রাইম নাম্বার না, কারণ ওটাকে 5 × 7 আকারে লেখা যায়। তার মানে 35 নিজেও হচ্ছে যৌগিক সংখ্যা। তার মানে আমি ওয়ার্ল্ডের যে কোনো প্রাইম নাম্বার কি এন্ট্রি দেই না কেন, এই 17p+1 এইটাকে আমি কিন্তু আর মৌলিক বানাইতে পারবো না। এটা অলওয়েজ হচ্ছে একটা কম্পোজিট বা যৌগিক সংখ্যা তৈরি হবে। তার মানে এরকম কোনো পি এর সলিউশন নাই। এবার কি বুঝতে পারছো নবনীতা? হ্যাঁ স্যার। আচ্ছা, পুরা ক্লিয়ার তো কনসেপ্টটা? একদম মানে বেসিক প্যারিটি আর কি, মানে জোর বিজোর দিয়ে সলভ করে ফেলা যায়। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে 9 নাম্বারটা দেখি। 9 নাম্বারটা হচ্ছে কি বলবো, 9 নাম্বারটা 9 নাম্বারটা কেউ করতেও যাবে না, তাও লিখে দিই। 9 নাম্বারটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে মেইন জিনিস আর কি। 1a কিউব প্লাস বি, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 n কিউব, নিচে লেখাও আছে যে ইউ নো এনি ফর্মুলা ফর দ্য রাইট সাইড। তো এটার সূত্রটা হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র ফার্স্ট অফ অল। আচ্ছা, মানে এখানে এই রিলেটেড 3টা সূত্র আছে, এগুলো কি সবার মনে আছে? একটা হচ্ছে, আচ্ছা না কালারটা লাল দিয়ে দেখে, 1+2+3+ ডট 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 ডট, যদি 1 থেকে n পর্যন্ত হয়, n × n+1 ডিভাইডেড বাই 2। এরপর হচ্ছে স্কোয়ারের সূত্র মনে আছে সবার? এগুলো কিন্তু ভোলা যাবে না, প্রত্যেকটারই প্রুফ আছে, বাট রিজিওনালের আগে সূত্র মাথায় রাখতে হবে। n × n+1 × 2n+1 না, ডিভাইডেড বাই 6, এটা একটা সূত্র। -1 না? -1, ওকে -1। আমি এই জন্য সূত্র মনে রাখি না আল্লাহ, মানে যে প্রুফ ভালো পারে সে প্রুফ দিয়ে থিওরি বের করে ফেলবে, সো ওইসব মাথায় রাখি না। আচ্ছা, সো n × n+1 ডিভাইডেড বাই 2, আমিও কনফিউশনে মাঝে মধ্যে পড়ে যাই যে এগুলো প্রুফ মনে না থাক, মানে থিওরি মনে না থাকলে নিজে প্রুফ করে বের করে নিই যে কেমনে যেন বের করে। আচ্ছা, এটা ঠিক আছে, তো এটা ঠিক হওয়ার কথা, কারণ এটা আমার যতদূর মনে আছে যে এটার স্কোয়ার হয়। আচ্ছা, তো এটা হচ্ছে না বেসিক ভাই, থিওরি ফার্স্ট। তোমারটাই ঠিক ছিল। 2n+1। আমারটাই? আচ্ছা, এই যে দেখছো আমি মুখস্থ না করার ফসল আর কি, যার কারণে এটা ঠিক না ভুল আমি চেক না করে বুঝি। আচ্ছা, তাহলে একটু চেক করে দেখো যে ঠিক আছে কিনা। ওকে, তো এটা হচ্ছে সূত্র ফার্স্ট অফ অল, এগুলোর প্রত্যেকটারই প্রুফ আছে। কেউ যদি না জেনে থাকো গুগলে খুঁজতে পারো, অথবা আমাকে বললে আমিও করে দিতে পারবো, সেটা সমস্যা না। এখন কথা হচ্ছে আমাদের যে প্রবলেমটা দেওয়া হয়েছে, সেটা বলা হচ্ছে যে এই পার্টটা নাকি n² দিয়ে অলওয়েজ ডিভিজিবল, মানে এই রেজাল্টটা যাই আসুক না কেন বা এই রেজাল্টটা যাই আসুক না কেন, এই নাম্বারটা অবশ্যই n² দিয়ে ভাগ করা যাবে। কিন্তু কিসের জন্য বলছে, ফর অল অড এন। অড এন মানে কি, বিজোড় সংখ্যা, মানে 1 3 5 7 9। তাহলে চিন্তা করো এই পার্টটা আমাকে নিয়ে কাজ করতে হবে। এই পার্টটায় কি আছে, n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটার মানে কি, এটার মানে হচ্ছে n² n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে স্কোয়ার করলে হয় 4। এই যে এই ভ্যালুটা, ওরা আমাকে বলতেছে এই ভ্যালুটাকে নাকি n² দিয়ে কাটাকাটি করা যাবে।
একটু চিন্তা করো তো, এই যে n স্কোয়ার আর n+1 হোল স্কোয়ার, যদি আমার এই nটা যদি ইভেন হইতো তাহলে কিন্তু নিচে যখন একটা এক্সট্রা n স্কোয়ার দিয়ে তুমি কাটাকাটি করতে যেতে হইতে পারতো যে এই nটা হচ্ছে একটা ইভেন নাম্বার। চিন্তা করো, জাস্ট হচ্ছে আমি কত দিয়ে বুঝাবো, মনে করো 2 দিয়ে বোঝানোর ট্রাই করি, যে 1³ + 2³ সূত্র অনুযায়ী এটার ভ্যালু কি হবে, 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 2+1 কত, 3 স্কোয়ার, আর ডিভাইডেড বাই 4। এই যে যখন এই 2 স্কোয়ারটা 4 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, তখন কিন্তু এই নাম্বারটাকে তুমি আর আরেকটা 2 স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবা না, আরেকটা n স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবে না, এই দুইটা দেখো n স্কোয়ার, তাহলে n স্কোয়ার দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না। কিন্তু এই nটা যদি একটা অড নাম্বার হয়, মনে করো 1³ + 2³ + 3³ তখন সূত্রটা কত আসে, 3 স্কোয়ার 4 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে একটা 4 থাকবে। এখন দেখো এই নিচের যে 4টা, এটা দিয়ে কিন্তু উপরের 3টাকে কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এই এনটা যদি ইভেন হয়, এই এনটা যদি ইভেন হয়, উপরের এনটা ইভেন হইলে এই নিচের 4টা দিয়ে ইজিলি কাটাকাটি যাবে। এখানে কিছু থিওরি আছে, বেসিক থিওরি, সেটা হচ্ছে যে যদি ইফ তোমার একটা সংখ্যা n 2 দিয়ে ডিভিজিবল হয়, বা সোজা বাংলায় n সংখ্যাটা যদি একটা জোড় সংখ্যা হয়, তাহলে n স্কোয়ার নাকি 4 দিয়ে ডিভিজিবল। দেখো এই পুরো 4 কিন্তু n স্কোয়ারকে কেটে ফেলতে পারতেছে, এই জায়গাটা নোটিস করলেও বুঝতে পারবা। কারণ কি, কারণ হচ্ছে এন এর মধ্যেই 2 লুকানো আছে, তাহলে আরেকটা এন এর মধ্যে 2 লুকানো আছে, দুইটা এন মিলে 4 লুকানো আছে। তো ওয়ার্ল্ডের যে কোনো এন স্কোয়ার নাও জোড় সংখ্যার জন্য, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 এর স্কোয়ার হচ্ছে 16, 6 এর স্কোয়ার হচ্ছে 36, 8 এর স্কোয়ার হচ্ছে 64, প্রত্যেকটা নাম্বার দেখো 4 দিয়ে ডিভিজিবল। তাহলে এই যে এন স্কোয়ার যে 4 দিয়ে ডিভিজিবল, হোপফুলি এটা এখান থেকে বুঝতে পারছো। তাহলে এন যদি ইভেন হয়, এন স্কোয়ারটাকে 4 একাই কেটে ফেলবে। আমি এনসিওরিটি দিতে পারবো না তখন যে এন স্কোয়ার এই পার্টটা দিয়ে ডিভিজিবল হবে কিনা। কিন্তু দেখো এন যদি অড হয়, তখন এই পার্টটাকে না কেউ কাটাকাটি করতে পারে না, কারণ এই 4 হইলে কাটাকাটি যাবে এই পাশে, এই পাশটা অড হয়ে বসে থাকবে। তার মানে এইটাকে তুমি যদি 3 স্কোয়ার দিয়ে কাটাকাটি করতে বলো, ও কিন্তু কাটাকাটি যাবে। দ্যাটস ওয়াই বলা হয়েছে যে এই বাম পাশের পার্টটা হচ্ছে, এইটার নাম যদি আমি এম দেই, এই এম সংখ্যাটা হচ্ছে এন স্কোয়ার দিয়ে ডিভিজিবল, এন স্কোয়ার দিয়ে কাটাকাটি করা যাবে যদি হচ্ছে এই এনটা হচ্ছে অড হয়। এখন কি বুঝতে পারছো একটু? আচ্ছা, এটা হচ্ছে যাদের থিওরি, মানে ফার্স্ট অফ অল থিওরিটা জানা থাকা লাগবে, থিওরি না জানলে এটা একটু প্রবলেম হবে, ওইটাই স্বাভাবিক। আচ্ছা, বাট হোপফুলি আইডিয়াটা বুঝছো, যে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করছি যে এইটা যদি ওয়ান, হ্যাঁ বলো। কি? হ্যাঁ হ্যাঁ, আটটার মধ্যে হয়ে যাবে। সো এটা যদি ইভেন হয় তখন এরকম ঝামেলা হবে যে এই 2 স্কোয়ার দিয়ে কাটাকাটি করার কথা, বাট এই 2 স্কোয়ারটা ফোন নিজেই কাটাকাটি করে ফেলবে। So আমি তখন বলতে পারবো না যে এই 2 স্কোয়ার দিয়ে আসলে 3 স্কোয়ারকে কাটাকাটি করা যাবে কিনা। আলটিমেটলি যাবেই না, কারণ এন যদি ইভেন হয় তখন n+1 কিন্তু অড হয়ে যাবে, এন যদি জোড় হয় n+1 কিন্তু বিজোড় হয়ে যাবে। So একটা জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে কাটাকাটি করতে পারবা না। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে এই 4 তোমার উপরের এই নাম্বারটাকে কাটাকাটি করার এনসিওরিটি দেয় না, তার মানে অবশ্যই পুরো 3 স্কোয়ারকে তুমি এই 3 স্কোয়ার দিয়ে কেটে কেটে কাটাকাটি করে ফেলতে পারবা। অর্থাৎ এখানে অড হইলে এই 4টা এন স্কোয়ারকে কাটাকাটি করবে না, সো এন স্কোয়ার দিয়ে এন স্কোয়ারটাকে কাটাকাটি করে দিতে পারবা। কাটাকাটি করা যাবে মানে হচ্ছে ওই সংখ্যাটা আসলে এন স্কোয়ার দিয়ে ডিভিজিবল। আচ্ছা, এবার দেখাইতে চাইতেছি হইতেছে 6 কে +-1 এর প্রুফ, আর দেখাইলাম না। এইটা নাইস জিনিস, এটা একটু বাসায় ট্রাই করে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি এইটা জাস্ট দেখাই দিই। 8n + 50, 8n + 55। আচ্ছা, এটা জাস্ট এটা কি কেউ করছো 3 নাম্বারটা? যে এন এর সকল এন এর ভ্যালু খুঁজে বের করতে হবে যেন এই পাশটা এই পাশকে ডিভিজিবল করে। লাইক এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে আসে কত, 7 × 0 + 1, মানে আসে হচ্ছে 0 + 1, তার মানে 1, তার মানে বামে থাকবে 1, আর ডানে আসবে হচ্ছে গিয়ে এন এর ভ্যালু 0, তার মানে এই পার্টটুকু বাদ, জাস্ট 55। ও বলতেছে 55 নাম্বারটা 1 দিয়ে ডিভিজিবল, বা 55 নাম্বারটা 1 দিয়ে বিভাজ্য, 1 দিয়ে ভাগ করা যায়, এটা ট্রু। তার মানে এন এর ভ্যালু যে 0, এটা একটা সলিউশন। তো এরকম আরো কত সলিউশন আছে সেটা খুঁজে বের করতে হবে। তো এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয় এটা সম্পর্কে কি আইডিয়া আছে? ওই আইডিয়া গুলো একটু শেয়ার করতে চাচ্ছিলাম আর কি, ওইটার জন্য মূলত, কারণ আমার ডিভিজিবিলিটির একটা ক্লাসও আমি মনে হয় নিছি কিনা আমার খেয়াল নাই এক্স্যাক্টলি। সো 7n+1, 8n + 55।
আচ্ছা, তো ডিভিজিবিলিটির সূত্র যখন ওই যে মডুলার অ্যারিথমেটিক পড়াইছি, তারপরে মডুলার অ্যারিথমেটিকে তো ভাগশেষ কিছু না কিছু আসছিল। ডিভিজিবিলিটির ক্ষেত্রে পার্থক্য কি, যে সেই ভাগশেষটা আর আসবে না, ডাইরেক্ট ভাগশেষটা জিরো আসবে। যে মনে করো আমি যদি 3কে 15 দিয়ে ভাগ করি, 3 × 5 = 15, আমার ভাগশেষ আসবে হচ্ছে জিরো। ডিভিজিবিলিটির সুবিধা হচ্ছে এটা, যে এখন আর মডুলার অ্যারিথমেটিকে আমি যতই ডিজাইন করি আমার এরকম আসতো, লাইক হচ্ছে 3 × 20, 18, এটা হচ্ছে 12, 3 × 4 = 12, 0, 3 × 6 = 18, 0। প্রত্যেকটা লাইন তোমাকে এরকম কিছু ইনফরমেশন দিচ্ছে, রাইট? এখানে যা যা লিখছি এগুলো তো বুঝছো। আচ্ছা, তো এইটাও হোপফুলি বুঝবা। 3 0 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, তার মানে আমরা এটাও লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ এইটাও লিখতে পারি। এটা বুঝছো? হ্যাঁ আচ্ছা, ফাইনালি হচ্ছে এইটা। তো ডিভিজিবিলিটিতে এই লাইনটা বলা হয় যে এ ডিভাইডস বি, এটার অনলি দুইটা কেস আছে। একটা হচ্ছে যে বি এর ভ্যালু জিরো হইতে পারে, যেটার প্রুফ আমি এখানে দেখাই দিলাম। আরেকটা হচ্ছে এই এর মডেল ভ্যালুর থেকে বি এর মডেল ভ্যালু অলওয়েজ সমান অথবা বড় হবে। সোজা বাংলায় দেখো, এই এর ভ্যালু তোমার আসতেছিল কত, প্রত্যেকটা ম্যাথে দেখো এর ভ্যালু হচ্ছে 3, আর এই বি এর যে মডেল ভ্যালু, তুমি প্লাস হোক বা মাইনাস হোক, এই 3-এর মানে যখন তুমি মড নিয়ে ফেলবা তখন কিন্তু অটোমেটিক এটা 3 হয়ে যাবে। তাহলে 3-এর থেকে বড় আসতেছে, 3, 6, 9, 12 এরকম আসছে। তাহলে এই নিচের লাইনটা কি ঠিক আছে না? এইটুকু কি বুঝছো? মানে এটা তো জিরো আসলো, এইটুকু বাদ। এরপরে হচ্ছে কি, এখন এখানে -3 আসুক, -12 আসুক, সো ইট ওয়াজ লাইক তুমি এই যে 3 দিয়ে কতগুলো ডিজাইন করতে পারবে, এরকম 3, 6, 9, এটাও যেরকম লিখতে পারবা, এটাও সেরকম লিখতে পারবা। এখন হোপফুলি বুঝছো। So, যার কারণে আমি বলছি যে এর ভ্যালু যদি মড নিয়ে নাও, বি এর ভ্যালু যদি মড নিয়ে নাও, আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা মাইনাসেও কাজ করে। লাইক আমি সেম লাইনটা কপি করলাম, প্রত্যেকটার আগে মাইনাস লাগাই দিলাম, এটাও কিন্তু কাজ করে। দেখো ওই মড নিলে এই দুই কেসের বাহিরে কিছু নাই, হয় হচ্ছে গিয়ে বি এর ভ্যালু জিরো আসছে, ডান পাশের ভ্যালুটা জিরো আসছে এই দুই কেসে, অথবা হচ্ছে গিয়ে এইটা ঘটতেছে যে আমি বাম পাশেরটার ভ্যালুকে যদি মড করে দেই, মানে মাইনাস থাকলে প্লাস করে দেই, আর ডান পাশেরটাও যদি মাইনাস থাকলে প্লাস করে দিই, আমি অলওয়েজ দেখতেছি বামের সংখ্যাটার থেকে ডানের সংখ্যাটা বড় হয়। তো এই জিনিসটা দেখবা যে একটু পরে আমি যে প্রবলেমটা দেখাবো, এইখানে এই জিনিসটা কাজে লাগবে। এটা হচ্ছে 1 নাম্বার থিওরি। আর 2 নাম্বার থিওরি হচ্ছে আমি তোমাদেরকে মডে পড়াইছিলাম যে এই যেই সংখ্যাটা দিয়ে ডিভিজিবল হচ্ছে এই সংখ্যাটাকে বারবার যোগ বা বিয়োগ করা যায়। তো এইটা কিরকম, লাইক হচ্ছে একটু চিন্তা করে দেখো তো, এই প্রত্যেকটা সংখ্যা এখানে 3 দিয়ে ডিভিজিবল, এই যে 12, 15, 18, -3, -12। তো আমি এই 15-র সাথে 3-এর একটা মাল্টিপল 3 যোগ করলে কি 18 পাচ্ছি না? 18 থেকে 3-এর একটা মাল্টিপল 6 বিয়োগ করলে কি 12 পাচ্ছি না? 12 থেকে 3-এর একটা মাল্টিপল 24 বিয়োগ করে দিলে কি -12 পাচ্ছি না? মানে এই বাম পাশে যে সংখ্যাটা আছে এইটার কোনো একটা মাল্টিপলকে আমি ডান পাশেরটার সাথে যোগ বা বিয়োগ করতে পারতেছি না। এই আইডিওলজি হ্যাঁ গুলো কি বুঝতে পারছো? গুণের নাম তার মতো আর কি। সো এটা হচ্ছে আরেকটা থিওরেম, যে তোমার কাছে যদি আলটিমেটলি হচ্ছে আম, এ ডিভাইডস বি দেওয়া থাকে, তাহলে তুমি সেখান থেকে এ ডিভাইডস বি প্লাস মাইনাস এম এ লিখতে পারো, যে এর কোনো একটা মাল্টিপল একে তুমি এম দিয়ে গুণ করলা, সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এম এর ভ্যালু যা খুশি তাই হইতে পারে, কোনো একটা ইন্টিজার হবে। দেন তুমি সেটা নিয়ে যোগ বা বিয়োগ করে দিতে পারো। এই দুটো হচ্ছে বেসিক থিওরেম ডিভিজিবিলিটির। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আর যেগুলো আছে এগুলো সব সিম্পল, লাইক হচ্ছে এ কে ডিভাইড করে, এ মাইনাস এ কে ডিভাইড করে, এগুলো হচ্ছে এই দুই লাইন থেকে পাওয়া যায়। যে 3 কে ডিভাইড করবে, 3 - 3 কে ডিভাইড করবে, -3 -3 কে ডিভাইড করবে, এগুলো খুব বেসিক থিওরি, যেগুলো অলরেডি বুঝে ফেলছে। তো এই হচ্ছে ডিভিজিবিলিটির মোটামুটি বেসিক জিনিসপত্র। এইগুলো দিয়েই আমরা মূলত এই সামনের প্রবলেমটা সলভ করব। প্রবলেমটা কি ছিল? 7n+1, 8n+55।
সো ডিভিজিবিলিটিতে আসলে এর বেশি আর কিছু নেই করার মতো। আমরা এই প্রবলেমটা দেখেই দেন চলে যাব হচ্ছে কাউন্টিং এ, কারণ কাউন্টিং এ তোমাদের ভালোই প্রবলেম হয় আর কি। ওটা আমি বলেই দিছি যে কাউন্টিং এ তুমি যদি প্র্যাকটিস না করো পারবে না। আমি নিজেই কাউন্টিং অত ভালো ছিলাম না যখন ক্লাস 9-10-এ ছিলাম। তো পরে আসলে কাহিনী বুঝছি যে আসলে ডিপেন্ড করতেছে কে কত বেশি প্র্যাকটিস করতে পারে। প্র্যাকটিস করতে পারলে মানে প্রবলেম গুলো ফাইন্ড আউট হয়, প্রবলেম ফাইন্ড আউট করতে পারলেই কাজ শেষ। যে এটা আমি কেমনে সলভ করবো, ওই সলভিংটা পেয়ে গেলেই আস্তে আস্তে তুমি আরো বড় প্রবলেম নিয়ে যাবে। আচ্ছা, তো এবার দেখো আম, এই আমাদের কাছে এটা দেওয়া আছে, রাইট? তো কি করা যেতে পারে, কারো কোনো আইডিয়া আছে ফার্স্ট অফ অল, যে এতক্ষণ যা যা শিখলাম সেটাকে আমরা এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? বামে একটা সংখ্যা আছে, ডানে একটা সংখ্যা আছে, বামের সংখ্যাটাকে ডানের মানে বামের সংখ্যাটাকে কিছু একটা দিয়ে যদি আমি গুণ করি, অবশ্যই ডানের সংখ্যাটা আসবে। এখন খুঁজে বের করতে হবে যে আসলে সেই সংখ্যাগুলো কিরকম, এই এন এর ভ্যালুটা কিরকম আর এই বড় হাতের এম এর ভ্যালুটা কিরকম। তো এরকম করলে তো আর হবে না, এরকম করলে আসলে ডাইরেক্ট কোনো সলিউশন দিবে না। তো ডিভিজিবিলিটি যেসব জিনিস শিখছো ওইসব জিনিস এখানে ইউজ করে কি করা যাইতে পারে? কারো মাথায় কোনো আইডিয়া থাকলে বলতে পারো। এর কোনো গুণিতককে নিয়ে মানে যদি কাজ করি। ভেরি গুড। এই যে বাম পাশে যে নাম্বারটা আছে এটার কোনো গুণিতক, গুণিতক না, এটাকে কি বলে? আচ্ছা হ্যাঁ, গুণিতকই তো বলে। ভেরি গুড। আমরা যদি ওটার কোনো একটা মাল্টিপলকে নিয়ে যোগ বা বিয়োগ করে দিই, তো দেখো তো 7n যদি আমরা যদি যে লাইনটা দেওয়া আছে সেটাই যদি বিয়োগ করে দিই কি আসে? বাম পাশে চলে আসে হচ্ছে একটা n চলে আসে আর একটা 54 চলে আসে। অতটা ইউজফুল না, বাট আইডিয়াটা ভালো। যে ও আসলে বলতেছে নিচের লাইনটাও যদি ট্রু হয় তাহলে উপরের লাইনটাও ট্রু হবে। সো নট ব্যাড, এটাকে রাখো নোটে। আচ্ছা, ভাই লাস্টে যেটা আসে, হুম, মানে লাস্টের এই কোশ্চেনটা, ওইটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট ইকুয়েশন থেকে ভেরি গুড, মাইনাস ভেরি গুড। সাবট্রাক্ট এই যে করে দেওয়া দেখো, যায়। ও তাহলে আরেকটা থিওরেম শেখানো বাকি, সেটা হচ্ছে তোমার এই যে এরকম যেরকম যোগ বিয়োগ করা যায় একই সাথে গুণও করা যায়। যে আমি শুধু এইটাই না, আমরা চাইলে এইটাও লিখতে পারি। এটা কি বুঝছো? যে তোমার 3 যদি 15 দিয়ে ডিভিজিবল হয়, 15-র মধ্যে অলরেডি কিন্তু 3 আছে, তাই 15-র সাথে তোমার যা খুশি তাই গুণ হোক না কেন 15-র মধ্যে 3 থাকবেই। তার মানে ওই 15m এর মধ্যেও 3 থাকবে। নতুন যে গুণফলটা সেটার মধ্যেও 3 লুকানোই থাকবে। তোমার ইচ্ছা হলো 15-র সাথে 4 গুণ করে দিলা, তুমি লিখলা 60-কে 3 ডিভাইড করে, অবশ্যই করবে, কারণ ওই 60-কে যে 15 গুণ 4 লেখা যায় 15-র মধ্যে 3 অলরেডি লুকানো আছে। সো এটা হচ্ছে আরেকটা থিওরেম, যে তুমি চাইলে ওই ডান পাশের বিটাকে যে কোনো কিছু দিয়ে গুণ করতে পারতো। ওই যে আনান যে আইডিয়াটা দিলা, আমরা মূলত এখন এই লাইনটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে যাচ্ছি। তো দেখো 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার ম্যাথ শেষ হয়ে যাবে আর কি। 8n প্লাস 4টা 32, 3 432 আসে। তাহলে দেখো তো এই যে এখন যে দুইটা লাইন আসলো। আচ্ছা, আম, ওটাও আবার আরেকটা থিওরি। তোমার কাছে যদি এটা বুঝতে পারবা দেখলি এ কনগ্রুয়েন্স টু বি থাকে আর এ কনগ্রুয়েন্স টু সি দেওয়া থাকে, তুমি চাইলে হচ্ছে এ কনগ্রুয়েন্স টু বি মাইনাস সি লিখতে পারো। ইট ওয়াজ এক্সাম্পল লাইক হচ্ছে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে আম, 9 হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, আবার 3ও হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, তুমি চাইলে 9 থেকে 3 বিয়োগ করে ডানে 6 লিখতে পারো। এটা বড় সংখ্যা হইলেও কোনো অসুবিধা নাই, আবার প্লাস মাইনাস হইলেও কোনো অসুবিধা নেই, কারণ এরা একটা আর একটা থেকে বিয়োগ করলে আলটিমেটলি কিন্তু এদের মধ্যেই কোনো একটা নাম্বার, মানে প্রত্যেকটার মধ্যে দেখো ডিফারেন্স কিন্তু 3 3 3। তো যতটুকুই কমুক টাকা নয় 3 ঘর কমে গিয়ে আসলে এই নাম্বার গুলোর মধ্যেই কোনো একটাই যে পড়বে। মনে করো 9 থেকে যদি 3 বিয়োগ করি 9 থেকে 6 পড়বে, আমি যদি 6 থেকে -3 বিয়োগ করে দিই ও যা পড়বে হচ্ছে গিয়ে তোমার 9। মানে আচ্ছা ওয়েল, তাহলে শুধু বিয়োগই না, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যোগও করতে পারতেছো, এটাও মাথায় রেখো। কারণ আসলে দুইটা নাম্বারই হচ্ছে 3-এর মাল্টিপল, সো যোগ হোক বা বিয়োগ হোক আসলে এই এই লিস্টের কোন একটা নাম্বারের মধ্যে যেই পড়তেছে। হোপফুলি কনসেপ্টটা ধরতে পারছো। 3 আর 6 মিলে 9 হবে, 6 আর 9 মিলে 15 হবে, 3 তো 15 দিয়ে ডিভিজিবল সামনেই আছে, 9 আর 3 মিলে 12 হবে। আর মাইনাস হইলেও সমস্যা নাই, যে 3 আর -3 এরা যোগ করলে 0 হবে, বিয়োগ করলে 6 হয়ে যাবে। সো ঘুরাই ফিরাই লিস্টেই থাকবে, তার মানে আমি আসলে এরকম দুইটা আলাদা লাইন দেওয়া থাকলে যোগ বিয়োগ দুইটাই করতে পারি। তাই এখন আমরা করবো কি, এই লাইনটা যেহেতু একটু বড় 8n প্লাস 432, 8n প্লাস 55 যেহেতু একটু ছোট, আমি এই সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনটা বিয়োগ করে দিব। তাহলে আমার কাছে যে লাইনটা আসবে সেটা হইলো বাম পাশে 7n প্লাস 1ই থাকবে, কিন্তু ডান পাশে 8n আর 8n বিয়োগ হয়ে যাবে, 8n মাইনাস 8n হয়ে যাবে। আর 432 থেকে
55 বিয়োগ করলে যা হয় সেই অ্যান্সারটা বলবে। সুতরাং আমার কাছে আসতেছে যে 7n+1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে মূলত 377 দিয়ে ডিভিজিবল। যদি 377 দিয়ে এই 7n+1 ডিভিজিবল হয়ে থাকে তাহলে তুমি এটার অ্যান্সার খুঁজে পাবা, না হলে পাবা না। এখন দেখো 377 দিয়ে ডিভিজিবল ম্যাথটা তোমার জন্য খুব ইজি করে দিছে। তোমার যদি জাস্ট 377 এর মাল্টিপল কি কি এটা জানা থাকে তাহলে তুমি সব সলিউশন বের করে দিবা। ইট ওয়াজ লাইক আমি যদি তোমাকে বলে দিতাম যে আসলে এন হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল, তুমি আসলে বুঝতে এন এর ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে। মাই দাঁড়াও, -1 হইতে পারে, -2 হইতে পারে, -4 হইতে পারে। একটু আগে বললাম না মডের সূত্র। তো আমি বুঝতেছি ওই বাম পাশের ভ্যালুটা এই -4 থেকে 4 এর মধ্যে হবে। ইন দা সেম ওয়ে আমি আসলে এখন বুঝতেছি যে কোন একটা সংখ্যা 377 দিয়ে ডিভিজিবল মানে হচ্ছে এটা এই ভ্যালু গুলা 377, এই 7n+1 এর ভ্যালুটা আসলে 377 থেকে -377 থেকে 377 এর মধ্যেই। তাও আবার কোনগুলো, যেগুলো হচ্ছে 377 এর ফ্যাক্টর। তো এখন বলো তো 377 এর ফ্যাক্টর কি কি আছে, দিয়ে ম্যাথ শেষ করে দিই। বের করছেন কি? 7 আর 3 10, 7 13, তার মানে হচ্ছে 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে কি যায়? 35 2 7, 7 দিয়েও যায় না। 11 দিয়ে যায়, 7 আর 3 10 7, 11 দিয়েও যায় না। 13 দিয়ে যায়, 13 26 1 1 7, এটা কি 13 দিয়ে যায়? 130 13, হ্যাঁ এটা 13 দিয়ে যায়। 377 13 দিয়ে যায়, 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26, 117 29 আসা উচিত না? 3 নং 27, এটুকু মিলছে। 13 × 29 কি আসছে? 377 এর ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি এটার হইলো 4টা সলিউশন। এখন দেখলে হোপফুলি বুঝতে পারবো যে মানে একই সাথে কতগুলো থিওরি এখানে কানেক্টেড। ফ্যাক্টরি থিওরি কানেক্টেড, তারপরে হচ্ছে প্রাইমের থিওরি কানেক্টেড, যে 377 প্রাইম নাম্বার কিনা এটা ডিটেক্ট করবা কেমনে। মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো দিয়ে চেক করতে হবে। চেক করলেই তুমি 13 পেয়ে যাবা। যদি 20-এর আগে না আসতো তার মানে ধরে নিতে বাদ, যেটা অবশ্যই প্রাইম নাম্বার, বাকিগুলো চেক করা লাগতো না। আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি এটা সলিউশন হচ্ছে টোটাল হইলে 8টা। কিভাবে? কারণ এগুলোর আগে মাইনাস আছে। এই তো, তার মানে একবার তুমি চেক করবা যে 7n+1 এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে n এর ভ্যালু 0 চলে আসবে, যেটা আমরা একদম শুরুতে পাইছিলাম। এই 7n+1 এটার ভ্যালু ইজিক্যালস টু দিয়ে 1 লিখবা, দিলে তুমি n এর ভ্যালু দেখবা কত আসে, আসবে 0। এরপর 7n+1 সমান যদি 13 লেখো, 13 থেকে 1 বিয়োগ করলে 12, এটা দেখবা সলিউশন পাবা না। 7n+1 সমান যদি 29 হয়, তাহলে 7n এর ভ্যালু হবে 28, এই 1 বিয়োগ হয়ে যাবে। 28 হইলে কিন্তু n এর ভ্যালু 4 পাবা, তার মানে 4 কিন্তু একটা সলিউশন। n এর ভ্যালু 0 সলিউশন, 4 সলিউশন, এরকম 7n+1 সমান এইটা, 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 এই প্রত্যেকটা বসাবা, 8টা লাইন থেকে 8টা সলিউশন পাবা। কোনোটা যদি ইন্টিজার হয় তাহলে সেটা সলিউশন, যদি ইন্টিজার না হয় তাহলে সেটা সলিউশন না, মানে পূর্ণ সংখ্যা না হইলে সেটা সলিউশন না, যেটা কোশ্চেনে মেবি বলা ছিল। আচ্ছা, মানে এখানে এখানে আসলে এন হচ্ছে ইন্টিজার হওয়া বাদে আসলে কিছু হবে না আর কি। আচ্ছা, এইটুকু কি বুঝছো, লাস্টের টুকু? আচ্ছা, সো একটু জাস্ট ধরাই দিলাম আর কি, থিওরি গুলো আমার মনে হয় ডিভিজিবিলিটিতে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে। ওকে ওয়েল, এবার তাহলে আমি একটু কাউন্টিং এ মুভ করতে যাচ্ছি, আমাদের টাইমও শেষের পথে, 20 মিনিটের মতো আছে। 20 মিনিট নিতে পারবো? কোনটা দিয়ে শুরু করব? ইজি গুলো দ্রুত করে ফেলেন। একটাও কি বাসায় দেখছিলেন? উম, 2 দরকার নাই, 2 হচ্ছে 1-এর অঙ্ক, বাসায় ট্রাই করলেই পারবেন। মাল্টিপল চয়েস এই 3 করে দেখান আমাকে, 3 খুব সুন্দর প্রশ্ন। There are 18 mathematics major and 325 computer science major at college. আচ্ছা,
একও পারবেন, এক আপনারা সবাই পারবেন, একও বাদ। চাইলে কেউ অ্যান্সার কমেন্টে দিয়ে রাখতে পারেন, দেখে দিই। আর 3 করেন, 3 দেখাই দিব। 3 কেউ পারলে বললেন, অত কঠিনও না। কোশ্চেন বুঝাই দিই প্রত্যেকটাই। প্রথমটা বলছে যে ইউনিভার্সিটিতে হয় কি, মনে করে যে আমি সিএসসি স্টুডেন্ট, এটা ঢাকা ইউনিভার্সিটিতে নাই, বিদেশে বা ব্র্যাকেও আছে। মেজর এই টার্মটার মানে হচ্ছে কেউ যদি একটা সাবজেক্টে পড়ে তার একটা মেইন সাবজেক্ট থাকে, যেমন আমি পড়তেছি সিএসসি তে, তো আমার এখানে মেইন সাবজেক্ট হচ্ছে সিএসসি, আমাকে বলা হয় সিএসসি মেজর। তো এটা আমাদের ইউনিভার্সিটিতে নেই, যার কারণে আমরা মেজর ইউজ করি না। অন্যান্য ইউনিভার্সিটি হয় কি, মনে করে একজন স্টুডেন্ট সে সিএসসি তে পড়ে, সাথে তার ম্যাথও পড়তে খুব ভালো লাগে, তো ওরা করে কি, এই সিএসসি তে মেজর করে আর ম্যাথে মাইনর করে, মাইনর মানে ছোট। So, মানে ম্যাথ অল্প পড়ে আর সিএসসি বেশি করে, একই সাথে তার 2টা কোর্স করা হয়। তো এখানে বলা হয়েছে যে এখানে 18 জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে সিএসসি তে মেজর, মানে 18 জন মানুষ যারা ম্যাথের সাথে কানেক্টেড, আর 325 জন মানুষ যারা সিএসসি সাথে কানেক্টেড। ফার্স্ট কোশ্চেনে বলছে যে তোমাকে 2জন রিপ্রেজেন্টেটিভ চুজ করতে হবে, যার মধ্যে একজন হবে ম্যাথের, একজন হবে সিএসসি। কত রকম ভাবে চুজ করা যায়, এটা একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন আরো সোজা, অনলি একজনই চুজ করা যাবে, সেটা ম্যাথের হোক বা সিএসসির হোক, ডাজেন্ট ম্যাটার, কত রকম ভাবে চুজ করা যাবে। এটা একদম দুধভাত একটা কোশ্চেন। দুয়ে বলছে হচ্ছে যে একটা বিল্ডিং এ 27টা ফ্লোর আছে, প্রত্যেক ফ্লোরে 27টা অফিস আছে, টোটাল কতগুলো অফিস আছে বিল্ডিং এ, একদম ইজি আনসার, 27 আর 37-এর গুণফল। এটা বললেও যা, না বললেও তা। তো এরপরে কোশ্চেনটা হচ্ছে সুন্দর প্রশ্ন, যে একটা মাল্টিপল চয়েস টেস্ট মানে হচ্ছে এমসিকিউ এক্সাম, যেখানে 10টা কোশ্চেন আছে, প্রত্যেকটার কোশ্চেনের 4টা পসিবল অ্যান্সার আছে, একদম এমসিকিউ। ঠিক আছে, এবিসিডি কোশ্চেন করছি, ইন হাউ মেনি ওয়েজ ক্যান আই স্টুডেন্ট অ্যান্সার, একটা স্টুডেন্ট কত রকম ভাবে অ্যান্সার করতে পারে, অ্যান্সার দ্য কোশ্চেন্স অন দ্য টেস্ট ইফ দ্য স্টুডেন্ট অ্যান্সার্স এভরি কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের অপশন দেওয়া আছে এবিসিডি, একটা স্টুডেন্ট কত রকম ভাবে অ্যান্সার করতে পারে, শুধু অ্যান্সার, সেটা মানে রাইট অর রং কিছু চেক করা ছাড়া, কিন্তু স্টুডেন্ট গুলো সবগুলাই অ্যান্সার করছে, মানে কত রকম অ্যান্সার সে দাগাইতে পারে। হইতে পারে সে সবগুলাতেই এ দাগাইছে, তাহলে এটা একটা কম্বিনেশন, হইতে পারে সেইভাবে দাগাইছে এবিসিডি এবিসিডি এবি এবি এরকম আর কি। তো এরকম সে 10টা কোশ্চেনই দেখাইছে, কোনোটা মিস দেয় না, তার মানে এটা একটা 10 লেটার বিশিষ্ট স্ট্রিং হবে। কেউ কি অ্যান্সার পারছেন? একটা 10, এটা খুবই ইজি, কিন্তু 10 লেটার বিশিষ্ট একটা স্ট্রিং হবে, যার মধ্যে হচ্ছে এবিসিডি বসবে আর কি। আচ্ছা আমি নাম ধরে ডাকি দেখি, মানে না পারলেও সমস্যা নেই। অনা পারছো? হ্যাঁ ভাই, আমি তোকে দিয়েছি। ও আচ্ছা, আপনি তো দিয়েই রাখছেন, আরে আচ্ছা। আচ্ছা এটা বলে দিই, এটা হচ্ছে গিয়ে কি দিয়ে সলভ করবেন, এন টু দি পাওয়ার আর, একদম সোজা সূত্র, যে আপনার প্রত্যেকটা অপশনেই হচ্ছে আপনার 4টা করে অপশন আছে, তাই 4 গুণ 4 গুণ 4 এরকম গুণ হইতে থাকবে, লাস্টেরটাও 4। তো 4 টু দি পাওয়ার 10, এন হচ্ছে কি আপনার কয়টা লেটার আছে সেটা, আর আর হচ্ছে আপনার কয়টা স্পেস আছে, স্পেস আছে হচ্ছে 10টা। ঠিক আছে, সো 10টা 4 গুণ হবে, 4 টু দি পাওয়ার 10 হবে অ্যান্সার। এখন সেকেন্ডটা হচ্ছে আরো ইন্টারেস্টিং, যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান আই স্টুডেন্ট অ্যান্সার দ্য কোশ্চেন অন দ্য টেস্ট ইফ দ্য স্টুডেন্ট ক্যান লিভ অ্যান্সার্স ব্ল্যাঙ্ক, যদি সেই জায়গাটা খালি রেখে দেয়। তো এটাও আসলে ইজি, মানে জাস্ট হচ্ছে লাইক এবিসিডি, দেন হচ্ছে ও আরেকটা অপশন চুজ করতে পারবে, সেটা হচ্ছে নাল, মানে ও মনে করো কোনো অ্যান্সার নেই, তাহলে 5টার মধ্যে যে কোনো একটা, দ্যাট মিনস এটার অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার 10। মানে জাস্ট ইমাজিন করবা যে তোমাকে আসলে 5টা লেটার দেওয়া আছে এবিসিডি এন, দিয়ে হচ্ছে 10 স্ট্রিং বিশিষ্ট ওয়ার্ড বানাইতে হবে, কত রকম ওয়ার্ড বানানো যাবে যেন এবিসিডি এন, এগুলো তুমি অনেকবার ইউজ করতে পারবা। কেউ যদি একটাও অ্যান্সার না করে তাহলে অ্যান্সার হবে 10টা এন, এরকমই। আচ্ছা, প্রথম দিকের কোশ্চেন গুলো ভেরি মাচ ইজি, আস্তে আস্তে হচ্ছে জিনিসটা অ্যাডভান্সের দিকে গেছে, এবার একদম বুম। আচ্ছা, কেউ করে নাই এমন গুলা করাইতে চাইতেছি, কোনটা করানো যায়? 22 24, 22 23 24 হচ্ছে রিজিওনালের জন্য খুবই টপ মোস্ট,
সমস্যা। আচ্ছা তোমরা 20 পর্যন্ত করার বা 20-30 পর্যন্ত করে, আমি একটু 22-23-24টা দেখাই দিই বা আইডিয়াটা ধরাই দিই। এখানে একদম সুন্দর, মানে সব প্রবলেম একসাথে এনে দিস। আচ্ছা কোনটা করবা? ওয়েল তিনটাই সেম টাইপের, আমরা জাস্ট 23 নাম্বারটা করবো। তিনটাই সেম টাইপের, আমি 23 দেখাই দিলে 22 আর 24 দুইটাই তোমরা পারবা। তো আমি 22 আর 24 দেখাবো না, জাস্ট 23 নাম্বারটা দেখো। কোশ্চেন এত ব্লার গেছে, স্ক্রিনশট দিলাম তো ফাটলো কেমনে বুঝলাম না। আচ্ছা বলছে যে 100 থেকে 999 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যারা 7 দিয়ে ডিভিজিবল। প্রত্যেকবার এই সেম কোশ্চেন আসবে, প্রত্যেকবার স্টুডেন্ট ভুলও করবে। অ্যান্সার কি বলেন এই নাম্বারটার? এই নাম্বারটার অ্যান্সার কে বলবেন? আচ্ছা আমাকে এটা বলেন, 1 থেকে 100 না 99 পর্যন্ত কতগুলো নাম্বার আছে যারা 7 দিয়ে ডিভিজিবল, এটা কেমনে বের করবেন? যে কেউ বলেন, দ্রুত পারবেন, সবাই পারবেন, স্কিপ করতে হবে, দ্রুত সামনে আগাবো। আল্লাহ, সবাই কি ভুলে গেল নাকি কেউ রিপ্লাই করতে চাইতেছে না? আচ্ছা, যে আমরা জানি যে জাস্ট নাম্বারটাকে আমি ভাগ করে দিব, তাহলে আমি আসলে ভাগফলে যে নাম্বারটা পাই সেটা দিয়ে কাজ চালানো যাবে। তো ওটাকেই আমরা ফ্লোর ফাংশন দিয়ে ডিজাইন করে ফেলতে পারি। তাহলে আমরা জানি 1 থেকে 99 এর মধ্যে এই 99/7 এর ফ্লোর ফাংশন যে রেজাল্ট আসবে, এতগুলো সংখ্যা আছে যেগুলো হচ্ছে 7 দিয়ে ডিভিজিবল। আচ্ছা যদি আমি কোশ্চেন করি যে 999 এর মধ্যে কতগুলো আছে 1 থেকে 999 এর মধ্যে, সেটার অ্যান্সার হচ্ছে এইটা। তো যদি আমি এই দুটো বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে হচ্ছে 100 থেকে 999। এই এই জিনিসটা সবাই ভুল করে যে আমার 1 থেকে 99 এর মধ্যে কতগুলো আছে আর 100 থেকে 999 এর মধ্যে কতগুলো আছে, আর পুরো টোটালটা মিলায় হচ্ছে আমাকে অ্যান্সার দিবে 1 থেকে 999। সো তোমার যদি জাস্ট এই ডান পাশের বক্সটা বের করতে হয় তাহলে তোমার জাস্ট পুরাটা থেকে বাম পাশেরটা বিয়োগ দিতে হয়। তো অনেকে করে কি এই 99 জায়গায় 100 নিয়ে কাজ করে, এটা একটু সেন্সিটিভ জায়গা, সো এটা একটু কেয়ারফুলি ইউজ করো। এটা সবসময় ঝামেলায় পড়বা না যদি না ওই নাম্বারটা 7 দিয়ে নিজেই ডিভিজিবল হয়ে যায়। এটা বোঝানো যায় কেন, যেমন মনে করো আমি যদি তোমাকে বলি 40 থেকে 30-এর মধ্যে কতগুলো নাম্বার আছে যারা, সরি 40 থেকে 100-র মধ্যে কতগুলো নাম্বার আছে যারা 10 দিয়ে ডিভিজিবল। তো তুমি যদি তখন ওই শুরুতে 1 থেকে 40-এর মধ্যে 4টা আছে আর 1 থেকে 100-র মধ্যে হচ্ছে 10টা আছে, 10 থেকে 4 বিয়োগ করলে 6 বলো, তখন দেখো এই 40কে কিন্তু তুমি আসলে বাদ দিয়ে দাও। তোমার এই 4-এর মধ্যে কিন্তু 40 অলরেডি চলে গেছে, কিন্তু এই 40 থেকে 100-র মধ্যে কিন্তু তখন আর এই 6টা নাম্বারে সেই 40 থাকে না, থাকে হচ্ছে 50, 60, 70, 80, 90, 100। ও কিন্তু অ্যান্সার 7 দেয় না। তার মানে এটার সাথে যে আবার 1 যোগ করে দিলেও পারফেক্ট অ্যান্সার আসবে, জিনিসটা এরকম না। কারণ এখানে তুমি 1 যোগ করলে 7 বলতে পারবা, এগুলোর ক্ষেত্রে দেখবা যে 1 যোগ করলেও কাজ করে না। তাহলে তোমার ম্যাথটা করা লাগে এইভাবে যে না আমার 1 থেকে 39-এর মধ্যে কয়টা নাম্বার আছে যারা 10 দিয়ে ডিভিজিবল, সেটা হচ্ছে 3টা। 1 থেকে 100-র মধ্যে আছে কয়টা, 10টা, সেই 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7। এইভাবে হচ্ছে কাজটা করতে হয়। ভেরি মানে খুবই ইজি প্রবলেম, এইটা দিয়ে একদম পার পেয়ে যাওয়া যায় আমিও জানি, বাট সিম্পল ভুল সারা জীবনের কান্না আর কি, এরকম হবে। সো একটু কেয়ারফুল থাকো আর কি। হোপফুলি প্রবলেম না থাকলে সামনে আগাবো। এন্ড খুবই কমন আইডিয়া, তাও বলে রাখতেছি এই কারণে বিকজ এটা ভালোই ভুল হয়। এই যে আবার সেম কোশ্চেন, যে এবার বলছে অড। অড হওয়া মানে কি, তার মানে শুধু 2 দিয়ে ভাগ করলে তো হবে না, 2 দিয়ে ভাগ করলে তো আমার ইভেন নাম্বার রিপ্লাই দিবে। 1 থেকে এক্স পর্যন্ত কতগুলো অড নাম্বার আছে এটা বের করার সূত্র কি কেউ বলতে পারবা? ইভেন নাম্বার বের করার টেকনিক হচ্ছে x/2 এর ফ্লোর ফাংশন নিলে হওয়া উচিত। হ্যাঁ, x/2 এর ফ্লোর ফাংশন নিলে আমি 2 দিয়ে বিভাজ্য কতগুলো নাম্বার আছে সেটা পাবো। কিন্তু অডের জন্য কি হবে, x/2 এর যদি সিলিং নেই তাহলে কি কাজ করবে? x/2 এর সিলিং নিলে কাজ করবে। তাহলে দেখো এখানে কিন্তু সুন্দর দুইটা প্রশ্ন আছে, এগুলো নোটে অ্যাড করবো অনেক। যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে আর অড নাম্বার আছে, মুখস্থ বলা যায় 50, বাট আমি যদি বলি এটাকে আম কি বলে
ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন দিয়ে ডিজাইন করো, তখনই কিন্তু খেলা জমে যায়। যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো অড নাম্বার আছে সেটা কিন্তু সিলিং দিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, আর এমনি কাউন্ট করে বের করতেই পারো, কিন্তু আমার অসুবিধা হচ্ছে এই জায়গায় যে যখন এই যে এরকম 100 আর 999 আসতেছে তখনই তো প্যাচটা লেগে যাইতেছে। সো এখন জাস্ট দেখো সিম্পলি হচ্ছে, এখন যদি তুমি সিলিং ফাংশন যেহেতু জানো, ও আচ্ছা, মানে ওটা সিলিং ডিজাইন করেই মনে হয় প্রবলেমটা তাইলে দিছে। প্রথমটা কিন্তু 999 বাই 2 এর সিলিং, আর পরেরটা কিন্তু 99 হবে, এই একই ঘটনা। যে 1 থেকে 99 এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে? 50টা। ভালো কথা, 1 থেকে 999 এর মধ্যে 999 বাই 2 এর সিলিং, তার মানে হচ্ছে কত আসবে? 1000 বাই 2, 500 আসবে। 500 থেকে 50 বিয়োগ দেবে, 450 আসবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাভ দ্য সেম 3 ডিজিট ডেসিমাল ডিজিটস, এটা তো জাস্ট গুণেই বের করে দেওয়া যায়। 111 থেকে 999 সব আসতেছে না? সবই আসতেছে, তাহলে 9টা। আর অন্য কিভাবে বের করা যায়? একটা ডিজিটকে কত রকম ভাবে চুজ করা যাবে, কারণ বাকিগুলা ডাজেন্ট ম্যাটার। তো এই ঘরটাকে 9 ভাবে চুজ করা যায়, 1 2 3 4 5 6 7 8 9, 9 ভাবেই চুজ করা যায়। 9টা ইনক্লুডিং হয়। ওকে, ডি নাম্বারে আরো সুন্দর প্রশ্ন, আর নট ডিভিজিবল বাই 4। তাহলে আগে বের করো হচ্ছে 1 থেকে 99 এর মধ্যে কতগুলো নাম্বার 4 দিয়ে ডিভিজিবল, না এভাবে কি করলে হবে? বলছে যে 100 থেকে 999 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যারা 4 দিয়ে ডিভিজিবল না। হ্যাঁ, ওই তো একই আইডিয়া। তুমি 1 থেকে 999 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যারা 4 দিয়ে ডিভিজিবল না, এটা বের করো। 1 থেকে 99 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যারা 4 দিয়ে ডিভিজিবল না, সেটা বের করো। প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এখন ঝামেলা হচ্ছে 1 থেকে n এর মধ্যে কতগুলো নাম্বার 4 দিয়ে ডিভিজিবল নয়, এটা কেমনে খুঁজে বের করবো? এবার আসলে এইটা ঝামেলায়। ভালো, তাহলে 1 থেকে n এর মধ্যে, এটা ইজি আছে। 1 থেকে n এর মধ্যে টোটাল সংখ্যা হচ্ছে n সংখ্যক, আর সেই n থেকে আমার বিয়োগ করতে হবে হচ্ছে যতগুলো সংখ্যা 4 দিয়ে ডিভিজিবল, তার মানে হচ্ছে এইটা। রাইট, এই তো। তাহলে এইটা হয়ে গেল আমার 1 থেকে n পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 4 দিয়ে ডিভিজিবল নয় বা নট ডিভিজিবল বাই 4। তো আমার আসলে করতে হবে কি, এই যে সেম আইডিয়া 99 আর হচ্ছে 999, আমি করব কি, ওই 999 মাইনাস হচ্ছে 999 বাই 4 এর ফ্লোর ফাংশন। এটা আসলে হচ্ছে আমার 1 থেকে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 4 দিয়ে ডিভিজিবল নয়। আর এবার করতে হবে তোমার 99 এর জন্য। এই, এখন এটা বিয়োগ দিয়ে দাও, তোমার টোটাল রেজাল্টটা চলে আসবে। হোপফুলি বুঝতে পারছো। পরেরটা তো আরো ইজি, একদম ইয়াতেই শিখছো, কি যেন নাম, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালে, বা হচ্ছে এটা বাংলা কি, বাংলা ভুলে গেছি। তো কোন সংখ্যা 3 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল, তাহলে ওর যে এলসিএম বা লসাগু 12, কোন সংখ্যা তো 12 দিয়ে ডিভিজিবল, সেই নাম্বারটা 3 দিয়েও ডিভিজিবল হয়, 4 দিয়েও ডিভিজিবল হয়, তোমার দুইবার করে গুণা হয়ে যাচ্ছে। তাই হচ্ছে এক বিয়োগ করে দিতে হয়। তাহলে এটা সূত্র হচ্ছে, এটা তো আবার ওই 199 আছে, ঝামেলা লাগাইছে ও না। তাহলে 1 থেকে 99 আগে হিসাব করবা, এই 1 থেকে 999। তাহলে 999 ডিভাইডেড বাই 3 এর ফ্লোর ফাংশন প্লাস 999 বাই 4 এর ফ্লোর ফাংশন মাইনাস হচ্ছে 999 বাই 12 এর ফ্লোর ফাংশন। এটা নিলে তোমার বের হইলো 1 থেকে 999 এর মধ্যে কতগুলো আছে, আর তা থেকে তোমার বাদ দিতে হবে 99 এর জন্য, একদম হুবহু সেম সূত্র।